শুভেন্দুকে ফাঁসাতে মমতার পুলিশ ৪৫টা ফলস কেস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই কথাই বললেন শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, এই আইনে যা আছে তাতে পুলিশের মিথ্যে কেস বন্ধ হয়ে যাবে। এভিডেন্স অ্যাক্টে এসব তো দাঁড় করাতে পারবে না। আমার নামে এই যে আছে ৪৫টা কেস, এই যে সময় বেঁধে দিয়েছে, অনন্তকাল ধরে চার্জশিট না দেওয়া, এই আইনে মমতা ব্যানার্জি ১৩ বছরের ব্যবসা ঘুচিয়ে যাবে। শোনাই কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। এই আইনে এমন কিছু আছে যেটা পুলিশের মিথ্যাচার বন্ধ হয়ে যাবে। এভিডেন্স অ্যাক্টে যা বলে গেছে, এই যে ফলস কেস হয়, আমার নামে যে 45 কেসেস, এই কেস তো দাঁড় করাতে পারবে না। অনন্তকাল ধরে চার্জশিট না দেওয়া, কোর্টে কেস ডায়েরি প্রডিউস না করা, এ তো টাইম বেঁধে দিয়েছে যে 3 দিনের মধ্যে সিডি দিতে হবে, 1 মাসের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করতে হবে। এই যে তৃণমূলের যে পুলিশ কাস্টডিতে চাওয়া, অ্যান্টিসিপেটরি বেল চাইলে সিডি প্রডিউস না করা, অনন্তকাল ধরে চার্জশিট না দেওয়া, এভিডেন্স ট্যাম্পার করা। আজকে আপনার যে কোনো ভিডিও ফুটেজ, মোবাইল ফোন, যে কোনো সিসিটিভি ফুটেজ, তাকে এভিডেন্স অ্যাক্টের বাইরে ছিল, সেগুলো এনেছে। এতে খুব মানে স্টিপুলেটেড টাইমের মধ্যে যারা নির্দোষ তারা স্বস্তি পাবে, আর যারা দোষী গিল্টি তারা পানিশমেন্ট পাবে। এই দুটো জিনিস থাকার জন্য পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি যে ব্যবসাটা এখানে চালিয়েছেন ১৩ বছর ধরে, এনডিপিএস এর কেস, 307 এর কেস, নানা ধরনের কেস, এই ব্যবসাটা গুছিয়ে যাবে। এটা যখন আইন এনফোর্স হচ্ছে তখন এগুলো করতে চাচ্ছেন, এটা তো এখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরো বলেন, আমি রাজ্যপালকে বলবো ৩৫৫ সুপারিশ করতে, মমতা ব্যানার্জিকে ২৬ অবধি মুখ্যমন্ত্রী থাকতে দেওয়া হোক, কিন্তু পুলিশকে কেড়ে নেওয়া হোক, মণিপুরের মতো করা হোক। আমাকে নাম চাইলে আমি দিয়ে দেবো। ৪০-৪৫টা থানা, সেটা রাজ্যপালকে বলবো। কোর্ট বলেছে পোস্টপোল হয়েছে, ১০৭টা এফআইআর হয়েছে, আমি নাম কোর্টে সাবমিট করেছি, ডিভিশন বেঞ্চ বলছে পুলিশ নিরাপত্তা দিতে পারেনি। শুনুন কি বলছেন শুভেন্দু অধিকারী। আমি মাননীয় গভর্নরকে বলবো, কালকে ফিরে এসে তিনি সরাসরি যেন সেন্ট্রাল গভর্নমেন্টকে লেখেন যে পশ্চিমবঙ্গে 355 করে মমতা ব্যানার্জি ভোটে জিতেছেন ২১ সালে, তার নির্বাচন ২৬-এ আছে, তাকে ২৬ অবধি মুখ্যমন্ত্রী থাকতে দেওয়া হোক। তার অর্থনৈতিক প্রশাসনিক ক্ষমতায় হাত দেওয়ার দরকার নেই, কিন্তু তার কাছ থেকে পুলিশটাকে কেড়ে নেওয়া। দিস ইজ দ্য হাই টাইম। 355 রেকমেন্ড করে, উপদ্রুত ঘোষণা করে মণিপুরের মতো সমস্ত থানাগুলোকে নিয়ে নেওয়া উচিত, এবং এখানে পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডারের অ্যাডভাইসার নিয়োগ করে দেওয়া উচিত। যেমন মণিপুরে এক্স ডিজি সিআরপিএফ কুলদীপ সিং আছেন, এখানেও কোনো কম্পিটেন্ট অফিসার যারা কাশ্মীর থেকে শুরু করে অনেকগুলো অপারেশনে সাকসেস হয়েছেন, তাদের মতো কাউকে এখানে ল অ্যান্ড অর্ডারের অ্যাডভাইসার করে, পার্টিকুলারলি আমাকে নাম চাইলে আমি দিয়ে দেবো, 40 থেকে 50টা পুলিশ স্টেশন এরিয়া এখানে ল অ্যান্ড অর্ডারকে পুরো সিজ করে নেওয়া উচিত। কারণ 355 অ্যাজ এ হোল রাজ্যে লাগানো যায় না, কতগুলো পার্টিকুলার এরিয়াকে মার্ক করে লাগানো যায়। সে মার্ক করে লাগানোর মতো ফিট কেস পশ্চিমবঙ্গে তৈরি হয়ে গেছে। তাই গভর্নর সাহেবকে বলবো, উইথ স্পেসিফিক রেকমেন্ডেশন, আপনি চাইলে পারেন, ইউ আর দ্য কনস্টিটিউশন হেড অফ দি স্টেট, আপনি প্রপার রেকমেন্ডেশন কালকে ফিরে এসে করুন, আমরা আপনার সাথে আছি। 355 তো বলতে পারেনি কোর্ট বলেছে পোস্টপোল ভায়োলেন্স হয়েছে, রাজ্য সরকার ওখানে কোর্টে করেছে। আমি 1025টা কমপ্লেন হয়েছে ডিজিপির মেলে কোর্টে সাবমিট করেছি। এজি বলছিলেন যে আমরা এর মধ্যে 107টা এফআইআর ট্রিট করেছি। তা 107টা এফআইআর ট্রিট হলে ল অ্যান্ড অর্ডার নেই, এখানে প্রমাণ হয়েছে, সেটা প্রমাণ করা হয়েছে। এবং এজি সাহেব বলছিলেন যে কোনো ঘর ছাড়া নেই। আমি আমার লয়ারের মাধ্যমে 1821 জনের নাম আমি কোর্টে সাবমিট করেছি, তার আগে ডিজিপিকে মেল করেছি। অর্থাৎ প্রমাণ হয়ে গেছে
অনারেবল জাস্টিস সিনিয়র জাস্টিস হরিশ টন্ডনজির ডিভিশন বেঞ্চ তারা ক্লিয়ার বলে দিয়েছে যে পশ্চিমবঙ্গে পুলিশের রোল টু সেভ দ্য ডেমোক্রেসি, টু প্রিভেন্ট দ্য ইনসিডেন্ট আফটার কাউন্টিং, পুলিশ ফেল করেছে। সেন্ট্রাল গভর্নমেন্টকে এবং এমএইচএকে অ্যাম্পল স্কোপ দিয়েছে যে তারা যতদিন খুশি সেন্ট্রাল ফোর্স রাখতে পারেন এবং ডু দ্য নিডফুল, যেটা দরকার সেটা করতে পারেন। শুভেন্দুকে ফাঁসাতে মমতার পুলিশ ৪৫টা ফলস কেস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই কথাই বলছেন তিনি। এদিন তিনি বলছেন এই আইনে যা আছে তাতে পুলিশের মিথ্যে কেস বন্ধ হয়ে যাবে। এভিডেন্স অ্যাক্টে এসব তো দাঁড় করাতে পারবে না। আমার নামে এই যে আছে ৪৫টা কেস, এই যে সময় বেঁধে দিয়েছে অনন্তকাল ধরে চার্জশিট না দেওয়া, এই আইনে মমতা ব্যানার্জি ১৩ বছরের ব্যবসা ঘুচে যাবে বলছেন শুভেন্দু অধিকারী। শোনাবো আরেকবার। এই আইনে এমন কিছু আছে যেটা পুলিশের মিথ্যাচার বন্ধ হয়ে যাবে। এভিডেন্স অ্যাক্টে যা বলে গেছে, এই যে ফলস কেস হয়, আমার নামে যে 45 কেসেস, এই কেস তো দাঁড় করাতে পারবে না। অনন্তকাল ধরে চার্জশিট না দেওয়া, কোর্টে কেস ডায়েরি প্রডিউস না করা, এ তো টাইম বেঁধে দিয়েছে যে 3 দিনের মধ্যে সিডি দিতে হবে, 1 মাসের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করতে হবে। এই যে তৃণমূলের যে পুলিশ কাস্টডিতে চাওয়া, অ্যান্টিসিপেটরি বেল চাইলে সিডি প্রডিউস না করা, অনন্তকাল ধরে চার্জশিট না দেওয়া, এভিডেন্স ট্যাম্পার করা। আজকে আপনার যে কোনো ভিডিও ফুটেজ, মোবাইল ফোন, যে কোনো সিসিটিভি ফুটেজ, তাকে এভিডেন্স অ্যাক্টের বাইরে ছিল, সেগুলো এনেছে। এতে খুব খুব স্টিপুলেটেড টাইমের মধ্যে যারা নির্দোষ তারা স্বস্তি পাবে, আর যারা দোষী গিল্টি তারা পানিশমেন্ট পাবে। এই দুটো জিনিস থাকার জন্য পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি যে ব্যবসাটা এখানে চালিয়েছেন ১৩ বছর ধরে, এনডিপিএস এর কেস, 307 এর কেস, নানা ধরনের কেস, এই ব্যবসাটা গুছিয়ে যাবে। এটা যখন আইন এনফোর্স হচ্ছে তখন এগুলো করতে চাচ্ছেন, এটা তো এখন ইরেলিভেন্ট হয়ে গেছে। এই আইনে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।